আসসালামু আলাইকুম। অতিরিক্ত বৃষ্টির জন্য কলা গাছ নষ্ট হয়ে যায়। ইতিপূর্বে আমি শুনেছি যে কলা গাছ পচে বিভিন্ন রকমের রোগবালাই পোকা আক্রমণ হয়, ফলে গাছ নষ্ট হয়ে যায়। কিন্তু এইবার বৃষ্টিতে দেখি যে গাছ তো নষ্ট হওয়া দূরে থাকলো, গাছগুলোতে খুব ভালো ফলন আসতে শুরু করেছে কলার। তো দেখেন, প্রায় ম্যাক্সিমাম গাছেই কলা আসতে শুরু করছে। মানে পুরো বাগান জুড়ে যতগুলো গাছ আছে সব গাছে অলমোস্ট কলা কোনোটাতে বড় হচ্ছে, আবার কোনোটাতে বের হইতে শুরু করছে। তো এর আগে এরকম এত পরিমাণে ফলন কখনো হয় নাই, এইটাই প্রথম। তো যদিও সাগর কলার একটু চাহিদাটা কম, ডিমান্ড কম, এর খুব বেশি দিন রাখা যায় না এই কলাটা। দেখা যায় যে যখন পাকে 1 থেকে 2 দিনের মধ্যেই কলাটা একদম নরম হয়ে নষ্ট হয়ে যায়, যেটা অন্যান্য কলাগুলো খুব ভালো থাকে আর কি। তো এই জন্য সাগর কলাটার আমাদের এইদিকে চাহিদা কম। অন্যদিকের কথা বলতে পারছি না অন্যদিকে কী অবস্থা। তবে বাগানের ম্যাক্সিমাম গাহর অনেক বড় বড়। তো আমরা যেহেতু কলার গাহর বলে থাকি, এটা অনেকে কলার বাদাও বলে থাকে। তো খুব বেশি পরিমাণে কলা বের হইলেও কলার সাইজ খুবই চিকন, একটু বড় আছে, বাট কলাগুলো চিকন। যদিও এই গাছগুলো সম্পূর্ণ জাস্ট গোবর সারের উপর ডিপেন্ড করেই এটা ফলন আসে, অন্যান্য কীটনাশক সার ইউজ করা হয় না। এছাড়াও দেখা যায় যে কিছু হরমোনাল স্প্রে, যেমন ভিটামিন, এসব কিছু অনেকে স্প্রে করেও কলা মোটো করে। তা আমার বাগানে এগুলো করা হয় না। তো এখানে কিছু অনুপম কলার গাছ আছে, যেটা অনেকে সবজি কলা নামেও চিনে। তো এই হলো আমার বাগানের কলার যেই ফলন। এইটা দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।